সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটি হলো মুমিন জীবনে কোরবানির থেকে আমাদের কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো থেকে আজকে আমরা কথা বলার চেষ্টা করব নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ আমাকে সঠিক কথাগুলোকে বলার এবং আমাদের সবাইকে সেই অনুযায়ী সারাটা জীবন পালন করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। দেখেন, আমাদের জীবনে ঈদ উল আজহা অনেকের জীবনে অনেকবার এসছে। কারো জীবনে 70টি বসন্ত ঈদ উল আজহা এসছে, কারো 60, কারো 50, কারো 40, কিংবা কারো কম বেশি। এতগুলো জীবনে ঈদ উল আজহা গেল, কিন্তু ঈদ উল আজহা থেকে আমাদের কি লেসন রয়েছে, কি শিক্ষা রয়েছে? ঈদ, এই কোরবানি আমাদের জন্য কি লেসন রেখে গেছে, কি শিক্ষা রেখে গেছে? কেন আমাদের কাছে কোরবানি ছিল? কোরবানি কি শুধুমাত্র কোনো ট্র্যাডিশন, কিংবা কোরবানি কোনো মাত্র সামাজিক আচার অনুষ্ঠান, অথবা এমনটি কি যে কোরবানি শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটা ধর্মীয় আচার, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিনা? এটি আসলে আমাদের অনেকের জীবনে দেখার এবং বোঝার কিংবা গবেষণা করার সুযোগ হয়নি। বাস্তবিক পক্ষে কোরবানিটা কেবলমাত্র অন্যান্য ধর্মের রীতির মতো কোনো রীতি নয়, কিংবা কোনো আচার অনুষ্ঠানও নয়। এই কোরবানির মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানব জীবনে অনেকগুলো শিক্ষা দেবার চেয়েছেন। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের জীবনটা ফলে ফলে রঙিন হবে, ইমানে আমলে রঙিন হবে, আমাদের জীবনটা একেবারে জান্নাত উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বুঝার বিষয় হলো, এই কুরবানি থেকে আমরা আসলে তেমন কিছু এখন পর্যন্ত নিতে পারি নাই। দেখেন, আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র গবেষণায় 10টি লেসন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যে আল্লাহ তাআলা এই কুরবানি থেকে আমাদের জন্য কি রেখেছেন। এই মর্মে আমি 10টি কথা আপনাদের জন্য বলার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। কুরবানির যে প্রথম শর্ত, কুরবানির যে প্রথম শিক্ষা আমরা যেটা খুঁজে পেয়েছি, সেটা হলো কুরবানির প্রথম শিক্ষাটা হলো, আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন কুরবানি করবে আল্লাহর নামে, তখন এই শিক্ষাটা হবে, এটা হলো পশু যেমন আনুগত্যের মস্তককে অবনত করে দেয়, আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে শর্তহীনভাবে আল্লাহ তাআলার প্রতিটি হুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ, প্রতিটি হুকুম যখন আসবে সামনে, শর্তহীনভাবে প্রত্যেকটি আনুগত্য, প্রত্যেকটি হুকুমের আনুগত্য আমাদের মেনে নেওয়া। এটা হলো কুরবানির প্রথম লেসন, প্রথম শিক্ষা। শর্তহীন আনুগত্যের শিক্ষায় কুরবানি আমাদেরকে দিয়েছে 1 নম্বরের শিক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকস। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, কিংবা তার আগে 2টা ধাপ কুরবানির আমরা আগেই বলেছি। একটি ধাপ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের যে ধাপ, এবং আমাদের যে কুরবানির সুন্নাহ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ধাপ। 2টা ধাপ যদি আপনি খেয়াল করেন, সেখানে আপনি দেখবেন শর্তহীন আনুগত্য পাওয়া যায়। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, তিনি চাইলে নানান ব্যাখ্যা দাঁড় করিয়ে সেটাকে নিজ সন্তানটাকে জবেহ করার যে নির্দেশনা, এটাকে তিনি বিরত থাকতে পারতেন, কিংবা তিনি নবী ছিলেন, আল্লাহর কাছে বললেই হতো, আল্লাহ আমি এটা চাই না এটা চাই। দেখা যাবে যে কাছাকাছি একটা ব্যাখ্যা দাঁড় করালে তো নবীদের কথাকে আল্লাহ ফেলতেন না, বরং আল্লাহ এটা কবুল করে নিতেন। কিন্তু নবী সেটা করেননি। 86 বছর পরে সন্তান হওয়ার পরেও এই সন্তানের ব্যাপারে যখন জবাহের কথা এসছে, নবী এই জায়গায় কোনো কার্পণ্য করেননি, কোনো হীনমন্যতায় ভোগেননি, কিংবা কোনো ধরনের কোনো ব্যাখ্যা তিনি দাঁড় না করিয়ে বরং আল্লাহর কথাকে বিনা শর্তে মেনে নিয়ে আনুগত্যের মস্তককে তিনি অবনত করে দিয়েছেন। শর্তহীন আনুগত্য।
ঠিক একইভাবে যদি আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, এই ব্যাপারে আমরা দেখতে পাবো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছিল, বাবা রবের পক্ষ থেকে আমার উপর সিদ্ধান্ত এমন, আচ্ছা বলেন তো এই সিদ্ধান্ত কি আল্লাহ তাআলা ইসমাঈলকে জানিয়েছেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে পালন করবেন সেটা তার বিষয়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের স্বপ্নের কারণে তিনি তো বলিদান হতে পারেন না। তিনি চাইলে কিন্তু এই জায়গায় ফাঁক ছিল, বাবা এটা বলেন কি আপনি, বলেন কি এটা আপনি, কিন্তু এই জায়গায় যখন শুনতে পেরেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বাবার উপর এসছে তার পক্ষে, সুতরাং তিনি শর্তহীন ভাবে আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছেন। বলেছেন, বাবা আমার জীবন যদি আল্লাহ চান, এই জায়গায় আমি কোনো ব্যাখ্যা দেখাইতে চাই না, কোনো শর্ত করতে চাই না, কোন রকম উজর আপত্তি আমি পেশ করতে চাই না, বরং আমার নিজের জীবন আল্লাহর জন্য আমি সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে কুরবানি, শর্তহীন আনুগত্য। রবের পক্ষ থেকে যখনই কোনো ফয়সালা আসবে, যখনই আমরা জানবো আজ নয় কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, যখনই আমরা জানবো এই বিষয়ে রবের ফয়সালা এরকম, এই বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এরকম, তারপরে কুরবানি থেকে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি তাহলে আমাদের আর কোনো সে থাকবে না, কোনো কথা থাকবে না। যখন জানবো আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এরকম, সুতরাং ওই মুহূর্তে আমার বিশাল প্রজেক্ট যদি লসও হয়, নানান রকমের অসুবিধার মধ্যেও যদি আমি পড়ে যাই, এমনকি আমার জীবন যদি শঙ্কায় পড়ে যায়, তবুও আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের সামনে আমার জীবন, আমার সব কিছুকে আনুগত্যের মস্তক আমি অবনত করে দিতে হবে। এটা হলো কুরবানির প্রথম শিক্ষা। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, আমাদের প্রথম কুরবানি যেটা হাবিল আর কাবিলের যে কুরবানি, সেখানে যদি আপনি খেয়াল করেন তবু আপনি দেখবেন শর্তহীন আনুগত্যের মস্তক অবনত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তুমি তোমার পক্ষ থেকে কুরবানি করো, তুমি তোমার পক্ষ থেকে কুরবানি করো। তো একজন কুরবানি করলেন, তার কাছে থাকা সবচাইতে সুন্দর হৃষ্টপুষ্ট যে প্রাণী সেটা আল্লাহর জন্য কুরবানি করলো। আরেকজন কুরবানি করলো, তার কাছে থাকা সবচেয়ে নিম্নমানের, সবচাইতে নিকৃষ্ট মানের কিছু শস্য দানা কুরবানি করলো। আল্লাহ যেটা চাইলেন সেটা নয়, আল্লাহ যেভাবে চাইলেন সেভাবে নয়। এই জন্য আমরা দেখতে পেলাম যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করেছেন, নিজের শর্তহীন ভাবে আনুগত্যের মস্তককে অবনত করে দিয়ে তার কাছে থাকা সবচাইতে ভালো পশুটি আল্লাহ তাআলা তারটা কবুল করে নিয়েছেন। আর যে নিকৃষ্ট সবচাইতে নিচু মানের শস্য দানাগুলো আল্লাহর জন্য দিল, আল্লাহ তারটা নেন নাই। সেখান থেকেও আমরা দেখতে পাই যে আল্লাহ এই কুরবানি, দুই ধাপের যে কুরবানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কুরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে কুরবানি, দুই কুরবানি থেকেই আমাদের প্রথম এক নাম্বার শিক্ষা হলো, আমাদের জীবনে যখনই রবের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হবে, সেটা কোরআনে কারীমের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্ত জানানো হবে, রাসূলের আহাদিস সুন্নাতুন নববিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তখন আমাদের আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে। কোনো ধরনের যদি কিন্তু করা যাবে না। এটা হলো কুরবানির প্রথম শিক্ষা। না, আমাদের সামনে নানান রকমের এরকম পরীক্ষা আমাদের সামনে আসে, কিন্তু আসার পরে বোঝার বিষয়টা হলো আমরা কি আসলে এরকম আনুগত্যের মস্তককে কি আমরা অবনত করে দিতে পারি কি না। আমাদের সামনে আজকের ফজর ছিল, রবের পক্ষ থেকে নির্দেশনা ছিল, রবের পক্ষ থেকে একজন মুয়াজ্জিন প্রতিটি মসজিদে আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ বলে। আসলে আমরা কি পেরেছি কিনা। ইভেন গতকাল ঈদের দিন ছিল, ঈদের দিনের জোহর অনেকেই মিস করেছি, ঈদের দিনের আসর মিস করেছি। একটা ওয়াজিবাত পালন করতে গিয়ে ফরজগুলোকে আমরা ঠুনকো ভেবে পকেটে রেখে দিয়েছি, ফরজের অতটা গুরুত্ব কিংবা মূল্যায়ন করিনি। সুতরাং কুরবানির দিন যদি সে কুরবানির শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত না হয়, আর সারা জীবন আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হবে। আমি আমার নিজের দেখা কথা বলছি,
গতকাল যেহেতু সারা বাংলাদেশেই কোরবানি ছিল, এমন তো নয় যে শুধু মিরপুরেই ছিল। কি বলেন, এরকম ছিল, সারা বাংলাদেশে ছিল, সুতরাং আমার এলাকায়ও ছিল। আমি সেটা লক্ষ্য করেছি, মানুষ আনন্দ করেছে, গরু জবে করেছে, গোশতের সাথে মৌজ মাস্তি করতে করতে জোহর আসর মাগরিব গেছে। মাগরিবের সময় ছেলেরা কিংবা মাঝবয়সী লোকেরাও পর্যন্ত তারা বাজারে গিয়েছে কিংবা চাষতলে বসেছে, খুশ গল্পে মেতে উঠেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করেছে, ভাই কুরবানিতে গোশত কেমন হলো? আমি কি মিথ্যা বললাম? গরুর গোশত কেমন হলো? আর আজকাল তো কোরবানির ট্র্যাডিশনটা এরকম হয়েছে, আমরা কোরবানি এক একটা পশুর এক একটা নাম দিয়ে ফেলেছি। না, এরকম নাম দেই না। একজনের নাম কি জেনে দিল, একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। ওটা আবার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বিক্রি হয়েও আবার ফেরত গেছে। এরকম আবার চিড়িয়াখানায় গেল, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, কি যেন হয়েছে, আবার ডাক্তারি চিকিৎসাও চলতেছে। একটা নামের উপর, একটা কি নামের উপর। এই মহিষের কি এত কিছু দরকার ছিল? শুধু একটা নাম। আর যাই হোক, একটা পজিটিভ থিঙ্কিং গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছেও, নেগেটিভ গেলে অবস্থা হয়তো খারাপ ছিল। এও পজিটিভ ভাবে উপস্থাপন করছে, সারা পৃথিবী এটা মাশাআল্লাহ খুব লুফে নিয়েছে। যাই হোক, এটা পজিটিভ ভাবে গিয়েছে, এটা আমাদের সৌভাগ্য। যদি নেগেটিভ ভাবে যেত তাহলে হয়তো আমাদের দুর্ভাগ্য থাকতে পারতো। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবসময় বলেন আমিন। বিষয়টা হলো, এই যে নাম, পশুর নাম, নামের উপর বিক্রি হচ্ছে। চাষটলে গিয়ে মাগরিবের পরে আমি নিজে শুনেছি আশপাশ দিয়ে, ভাই গরুতে কত কেজি গোশত হলো, কত কেজি মাংস হলো, এইভাবে নাম ডাক হচ্ছে। তার মানে আমরা আসলেই আল্লাহর জন্য কোরবানি করেছি। কি বলেন, করেছি? অনেকেরটাই না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। অবশ্যই কিছু মানুষ তো সমাজে অবশ্যই আছেন যারা নিরেট আল্লাহর জন্যই কোরবানিটা করেছেন, নইলে আল্লাহ এই সমাজকে রাখতেন না। কি বলেন, ঠিক না? এই পৃথিবীতে কিছু মানুষ আছেন, কে আছেন আমি জানি না, এটা আল্লাহ জানেন, আমি আপনি জানি না। কিছু মানুষ তো অবশ্যই আছেন বলেই আল্লাহ এই ব্যাঙ, সাপ, বিচ্ছুকে খাবার দেন। ব্যাঙ, সাপ, বিচ্ছুকে খাবার দেন, খাবার খাইয়ে আমাদের মতো ব্যাঙ, সাপ, বিচ্ছুরে বেঁচে আসি। আসলে খাবারটা কিন্তু মালিক ব্যাঙ, সাপ আর বিচ্ছুকে দেয় না, দেয় হলো মাছের। কথা বলেন না কেন? একটা পুকুর আপনি খনন করলেন, এই পুকুরে আপনি মাছ ছাড়লেন, আপনি খাবার মাছকেই দিবেন, কিন্তু পুকুরে শুধু মাছ থাকে না, আরো কিছু থাকে। ভাই, থাকে না? আপনি জানেন এই পুকুরে মাছ ছাড়াও অনেক কিছু আছে। আপনি যে খাবার দিচ্ছেন, এই খাবার শুধু মাছে খাবে না, এটাও আপনি জানেন। তারপরেও আমি খাবার দেওয়া থেকে বিরত থাকি। তো আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর নিরেট কিছু বান্দা আছেন যার ফলশ্রুতিতে আল্লাহ রিজিক দেন। যদি একটাও পুকুরে মাছ না থাকতো, মালিক কোনোদিন খাবার দিত না। ঠিক না? এই পৃথিবীতে নিরেট বান্দা আল্লাহর আছে বলেই এখনো পর্যন্ত এই পৃথিবীটা আপন অবস্থায় আছে। খাবার আসছে আল্লাহর পক্ষ থেকে, আলো বাতাস আসছে আল্লাহর পক্ষ থেকে, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আগের ব্যবস্থাপনা হচ্ছে শুধুমাত্র এই পৃথিবীতে আল্লাহর কিছু বান্দা, নেককার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে শামিল করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই যে আমরা ইবাদতটাকে ফানি করে নিয়েছি, কিংবা সামাজিক রীতিনীতিতে পরিণত করেছি, কিংবা ইবাদতটাকে শুধুমাত্র একটা ধর্মীয় আচার অনুষ্ঠানেই রূপ দিয়েছি, বিষয়টা সেরকম ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদতের পিছনে যদি আপনি সিগনিফিকেন্স খুঁজেন, অন্তর্নিহিত রহস্য যদি আপনি খুঁজেন, আপনি দেখবেন প্রতিটি ইবাদতের পিছনে কিছু কারণ আছে কেন আল্লাহ ইবাদতটা দিলেন। যে কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সবকিছু, মুআমালাত, মুআশারাত, যা আপনি খুঁজেন, প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনি দেখবেন একটা নানান ধরনের আল্লাহ তাআলা একটা বিশেষ কৌশল কিংবা বিশেষ কারণ সেখানে রয়েছে। ঠিক তেমনি ভাবে কুরবানি এক বিশেষ ইবাদত, এই ইবাদতের পেছনেও আল্লাহ তাআলার অনেকগুলো কারণ রয়েছে কেন আল্লাহ কুরবানিটি দিলেন। এই কুরবানি থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারলাম ঈদের দিন, কুরবানির দিন, তাহলে আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো বদনসিব আল্লাহর জমিনে, আসমানের নিচে আর একটাও থাকার কথা না। তারা যদি এটা জানতো, যারা কোরবানি করেছে, কোরবানির এক নাম্বার শিক্ষা এটা,
যে আল্লাহর হুকুম যখন আসবে, রাসূলুল্লাহ সুন্নাহ যখন আমার সামনে আসবে, তখন আমার আর কোনো সে থাকবে না। আমার সব কাজ ফেলে দিয়ে আল্লাহর হুকুমের সামনে আমার মস্তককে অবনত করতে হবে। এটাই যদি কুরবানির প্রথম শিক্ষা হতো, আর এটাই যদি আমরা জানতে পারতাম, তাহলে কুরবানি সব ফেলে দিয়ে আমরা নামাজে অংশগ্রহণ করতাম। কি বলেন ভাই, ঠিক না? নামাজে আমরা অংশগ্রহণ করতাম। কিন্তু আফসোস আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সারাটা জীবন পরীক্ষায় পরীক্ষায় গেল। সারাটা জীবন। তিনি যখন ছোট তখনও তার পরীক্ষা, তিনি যখন কিশোর বয়সে পৌঁছলেন তখনও তার পরীক্ষা নমরুদের কূপে। তিনি যখন ছোট তখন তার পরীক্ষা, তিনি রবই চিনেন না, কারণ জন্মগ্রহণ করেছেন আমাদের মতন মুসলমান বাবার ঘরে নয়, অমুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে আজকের যিনি একটু চিন্তা করেন, অমুসলমান কারো ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবেই আল্লাহকে খুঁজে পাওয়া তার জন্য কতটা কষ্টকর, রবের পক্ষ থেকে কতটা নিয়ামত আমাদের জন্য। কিছুক্ষণ আগেও যে আমাদের মুয়াজ্জিন সাহেব আব্দুল্লাহ, ওনার সাথে কথা বলতে বলতে বলেছিলাম যে আজকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান পিতামাতার ঘরে যে জন্মদান করলেন, যদি এইটুকুর জন্য আমরা আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ি, জীবন ভর লুটিয়ে পড়লেও খাবার ছাড়া, ঘুম ছাড়া, সব ছাড়া, এতটুকুর জন্য সিজদা দেওয়া আল্লাহর পক্ষে কম হয়ে যাবে। আল্লাহ যে শুধুমাত্র আমাকে মুসলমান পিতামাতার ঔরস আমাদেরকে এই সমাজে বেড়ে ওঠার সুযোগটুকু দান করলেন। আপনি দেখেন, আপনার পাশে যদি কোনো হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, 100-র মধ্যে কতজন ইসলাম গ্রহণ করতে পারে বোঝার পরে? যদি আপনাকে আমাকে সেই জায়গায়, সেই সোসাইটিতে আমাকে দেওয়া হতো, সেই অঞ্চলে, সেই তাদের ঘরে যদি আমাকে জন্মগ্রহণের দেওয়া হতো, হয়তোবা আমি আর আপনি কোনোদিন এই সুযোগটুকু পেতাম না। রবের প্রতি একনিষ্ঠ আনুগত্যের যে সুযোগ, রবের একত্ববাদের, রবকে মেনে নেওয়ার যে সুযোগ, হয়তো আমরা সেটা পেতাম না। আমাদের অনেক বন্ধু বান্ধব এরকম আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা অন্য সম্প্রদায়ের, তারা আল্লাহকে বুঝে সব সত্য মনে করে, কিন্তু সোসাইটি মেনটেন করতে গিয়ে তারা ইসলাম কবুল করতে পারছে না। অনেক এরকম আমাদের বন্ধু বান্ধব, হয়তো আপনাদেরও থাকার কথা। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান পিতামাতার ঔরসে আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস দেখে বেড়ে ওঠার সুযোগ দান করলেন ঈমানের সাথে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, বড় নিয়ামত। তিনি সেই সমাজে বসবাস করা শুরু করলেন, পিতা আজর মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে। এমন একটা কট্টর মূর্তি পূজারীর ঘরে তার জন্ম। আল্লাহকে খুঁজে পান না, কোরআন বলছে। সেটা আমার আলোচ্য বিষয় নয়। বোঝানোর উদ্দেশ্য হলো, ছোট থেকেই তার পরীক্ষা শুরু। তারপর এক সময় তিনি আল্লাহকে খুঁজে পেলেন, খুঁজে পেয়ে যা বললেন আল্লাহ সেটা কোট করে কোরআনে দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের মধ্য থেকে আমি নই। তোমরা যেদিকে, আমি এইদিকে না, আমি আমার আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে খুঁজে পেয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, নমরুদের কূপে পড়েছেন, আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। শুধু তাই না, তিনি যখন বেড়ে উঠছেন, বড় থেকে বেড়ে উঠছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পরে 80 বছর 86 বছর পর্যন্ত সন্তান নাই। রব তার পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষার পরে আল্লাহ সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরেও পরীক্ষা কম না বেশি? শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা। হাজেরাকে বলা হলো, হাজেরাকে এবং ইসমাঈল, তাদেরকে বলা হলো যে তোমাদেরকে নিয়ে বনবাস, নির্বাসন জীবন যাপন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরাকে নির্বাসন দেওয়া হলো, আদরের দুলালকে নির্বাসন দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, একটার পর একটার পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। সবিশেষ আল্লাহ তাআলা পরীক্ষা করলেন জবেহের মাধ্যমে। এই জবেহের মাধ্যমে পরীক্ষা যখন শেষ, আল্লাহ বললেন, খলিল, আমার পরীক্ষাও শেষ, আমার পরীক্ষাও আপনি পাস, আপনি পাস। আপনাকে জাতির ইমাম বানিয়ে দিলাম, জাতির নেতা বানিয়ে দিলাম, মিল্লাত ইব্রাহিমের নেতা বানিয়ে দিলাম। আপনি আমার পরীক্ষায় শতভাগ পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শিক্ষা
তার জীবনে যখনই পরীক্ষা এসছে, যেহেতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এই কুরবানি আমাদের থেকে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহটা, তার জীবনের শিক্ষাটা আমাদের নিতে হবে। তিনি যেমন কোনো পরীক্ষায় ফেল করেননি, বরং প্রতিটি পরীক্ষায় আল্লাহ যখন যেভাবে আদেশ করেছেন তখন ঠিক সেইভাবেই আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছেন। ঠিক আমাদেরকেও আমাদের জীবনে যখন যেইভাবে, যেই রকম ভাবে, যেই মুহূর্তে আল্লাহর যে আদেশ আমাদের সামনে আসবে কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহর যে আদেশ আসবে সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আমাদেরকে কোনো রকমের কোনো কথা না বলে বরং সেই মুহূর্তেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এটাই হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা, এটাই হলো কুরবানির প্রথম শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা পারি না যতগুলো কারণে শর্তহীন ভাবে আনুগত্যের এই মস্তককে অবনত করতে যতগুলো কারণে পারি না, আল্লাহ সেটা বলছেন সূরা আনফালের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুনিয়ার মানুষ, ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার উপায়, উপকরণ। যত কারণে তোমরা আনুগত্যের মস্তককে অবনত করতে পারো না, তার মধ্যে একটা হলো টাকা পয়সা আর একটা হলো সন্তান সন্ততি। এগুলোই তোমাদের পরীক্ষার উপায়, উপকরণ। মানুষ বেশি টাকা হলে, টাকার একটা গরম আছে, এই গরমের কারণে অনেক ইবাদতকে মানুষ ঠুনকো মনে করে এটা এই মুহূর্তে ইবাদতটা করলে মানুষ বলবে কি, লোকে বলবে কি, আমার মতন সোসাইটি মেনটেন করা লোক এই কাজ কি এখন করতে পারে, এই মুহূর্তে করতে পারে? রাসূলের সুন্নাহ থাকলে থাকুক, আমি এটা মেনটেন করতে পারবো না। এরকম আছে না ভাই, আছে না? একটা ঘটনা মনে পড়ে গেল, সাহাবীর ঘটনা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মাটিতে কোনো খাবার যদি বর্তন থেকে পড়ে যায় সেটা উঠিয়ে খাবার খাওয়া, পরিষ্কার করে খাবার খাওয়া, এটা সুন্নাহ। সাহাবায়ে কেরামের একটা জামাত গেলেন এক রাজার দরবারে, দাওয়াতের কাফেলা নিয়ে দাওয়াত নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই এক সাহাবী তার বর্তন থেকে একটা খাবার নিচে পড়ে গেলে সেই বর্তন, তিনি চিন্তা করেন রাসূলুল্লাহর সুন্নাহ তো হলো সেই পড়ে যাওয়া খাবারটুকু পরিষ্কার করে আবার গ্রহণ করা। তিনি সেই কাজ করতে গেলেন, কেউ একজন তাকে বাধা দিলেন যে আজকে অন্তত এই মুহূর্তে এই কাজটুকু করিয়েন না, করলে পরে রাজার দরবারে তারা বলবে যে তাদের নবী বুঝি এই শিক্ষাটাই দিল। সাহাবী সেই মুহূর্তে উত্তর দিয়েছিলেন, এটা আমার নবীজির সুন্নত। অতএব কোন রাজা বাদশা কি বলবে আর কি মনে করবে এটাকে আমি পরোয়া করি না, বরং আমার নবীর সুন্নতকে সর্বাগ্রে আমি সবার আগে তুলে ধরার চেষ্টা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনোবল এবং ঈমান তো সেরকম ছিল, কে কি বলবে সেটা নয়। সোসাইটি মেনটেন করতে হবে আমাদের, সুন্নাহ ভিত্তিক সোসাইটি। তাহলে দেখা যাবে টাকা পয়সা থাকলেও যদি আমরা সুন্নাহ চর্চা করি তাহলে এই জায়গার আবৃত্ত আমার কমে যাবে, বরং সুন্নাহর প্রতি আমাদের মনোভাবটা দুর্বল থাকবে। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 2 নাম্বার হলো, টাকা থাকলে যেমন মানুষ ইবাদত করতে অনেক সময় পারে না। আর আমরা একটা জিনিস ভুলভাল চিন্তা করি, অনেক সময় চিন্তা করি কি ইবাদত বোধ হয় নামাজ পড়া, রোজা রাখা, টাকা হলে হজ করতে পারা, কিংবা হাতে একটা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকা, এতটুকুর মধ্যেই আমরা ইবাদতকে ক্ষান্ত করেছি। কি ভাই, ঠিক না? অথচ ইবাদতের এটা একটা আঙ্গুল মাত্র। ইবাদতের এটা কি? একটা আঙ্গুল মাত্র। ইবাদতেরও 5টি আঙ্গুল আছে। কয়টি আঙ্গুল? আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরার জন্য। দুনিয়ার কোন রশি যদি আপনি ধরেন শুধু একটা আঙ্গুলে থাকবে, শক্ত করে ধরা হবে? আরে 4 আঙ্গুলে ধরলেও তো শক্ত করে ধরা হবে না, 5 আঙ্গুল দিয়ে শক্ত করে ধরা রাখবে। ঠিক আল্লাহর আল্লাহর রশির ওই আঙ্গুলের একটা আঙ্গুলের নাম হলো ইবাদত। আর ইবাদত সব যা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত,
তাসবিহ টানা, এগুলো সব হলো একটা ক্যাটাগরি, আরো চারটা রয়েছে। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, যেহেতু কথা এটা চলে আসছে, আগামী জুমা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কথা বলবো যদি আমার মনে থাকে ইনশাআল্লাহ। তো বলার বিষয় হলো যে আমরা অনেক সময় পয়সা হলে আমরা ইবাদত করতে পারি না, আর আমরা ইবাদত গুজার মনে করি শুধু তাকেই যে নামাজ পড়ে। আমরা আবার এটাও বলি অনেক সময়, মাশাআল্লাহ এত টাকাওয়ালার মালিক, উনি কি করেন? নামাজ পড়েন, তাই না? এরকম বলি না ভাই? অনেক সময় এটা বলি না ভাই? আমরা এটা বলি, আমরা আশ্চর্যান্বিত হই। অথচ আশ্চর্য তো সেটা যে ইমানদার নামাজ পড়ে না কেমনে, কি বলেন ঠিক না? আশ্চর্য তো সেটা, মানুষ গর্ব করে বলে যে আমার সন্তানটা মাশাআল্লাহ নামাজ পড়ে, মাশাআল্লাহ নামাজ পড়ে। হ্যাঁ, এটা ভালো জিনিস, কিন্তু তার কাজই তো এটা। নামাজ না পড়াটা হলো আশ্চর্যজনক কাজ। রবের গোলাম স্বীকার করে, গোলাম যখন কোনো মনিবের আদেশ পালন করবে না, সেটা আশ্চর্য। আদেশ পালন করাটা কোনো আশ্চর্যের কাজ নয়। যাই হোক, লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। 2 নাম্বার হলো সন্তান সন্ততি। এই সন্তানদের কারণে মানুষ অনেক সময় গুনাহ করতে বাধ্য হয়, আছে না ভাই? আছে। সন্তানদের কারণে নিজে গুনাহ করতে চায় না, কিন্তু সন্তানের মায়ায়, সন্তানের মহাব্বতে, সন্তানের ভালোবাসায় অনেক সময় গুনাহ করতে হয়। এজন্য আল্লাহ বলেছেন যে আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ফিতনাহ, এই সন্তান সন্ততি এবং টাকা পয়সা তোমাদের জন্য ফিতনা। ফিতনার কারণ, গুনাহের উপায় উপকরণ। আল্লাহ বলছেন এগুলো দিয়ে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষায় ফেললে, পরীক্ষার পর যদি তুমি কৃতকার্য হতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে মহা পুরস্কার। আর যদি আমরা পরীক্ষা আল্লাহ ফেলার পরে আমরা যদি কৃতকার্য হতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করেন, পড়ি আমিন। নাম্বার 2 নাম্বার শিক্ষা, এই কুরবানি থেকে আমাদের 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার মানসিকতা তৈরি করা। সবচেয়ে প্রিয় জিনিসটা উৎসর্গ করা, মানসিকতা তৈরি করা। আপনি 2 কুরবানি থেকে এটাকে দেখেন। 2 কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি এবং সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের কুরবানি, হাবিল এবং কাবিল তাদের কুরবানির যত কারণে একটা কুরবানি কবুল হয়েছে আর একটা কবুল হয় নাই, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। একজন কুরবানি করেছিল নিজের পক্ষ থেকে সবচাইতে উৎকৃষ্ট মানের জিনিস, আরেকজন করেছিল নিকৃষ্ট মানের জিনিস, যার কারণে কবুল হয়েছিল উৎকৃষ্টটা আল্লাহর পক্ষ থেকে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি আসেন, বলা হয়েছে তোমার কাছে তোমার সবচাইতে প্রিয় জিনিস তুমি কুরবানি করো। সেই মুহূর্তে তিনি ব্যাখ্যা না বের করে নিজের কাছে এটা প্রশ্ন জাহাত হয়ে গিয়েছে, এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস থাকে 86 বছর পরের পাওয়া আমার আদরের দুলাল ইসমাইল ছাড়া আমার আর সবচেয়ে প্রিয় জিনিস কিছুই নাই। সুতরাং তাকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন। কুরবানি কবুল, হাবিলের কুরবানি কবুল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কবুল। যত কারণে কবুল, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কবুল, কুরবানি করা হয়েছে, সেজন্য কবুল। এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যখন আল্লাহর জন্য আমাকে কোনো ত্যাগ স্বীকার করার কথা বলা হয়, তখন আমাকে অবশ্যই আমার কাছে থাকা সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো জিনিসটা আল্লাহর জন্য আমি ত্যাগ করব, তবেই আমার কুরবানি থেকে দ্বিতীয় শিক্ষাটি আমি গ্রহণ করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক মুসল্লি ভাই, সবাই মাশাআল্লাহ নন, 2-1 জন এরকমও আছেন যারা দান দেওয়ার সময় একেবারে সিরা নোটটাই দানের ব্যাগে দিয়ে দেন, আছে না? রিকশাওয়ালা কেউ বুঝাইতে পারে না যখন, এই টাকা আল্লাহরে বুঝাই দিই আমরা। ভাই, কুরবানি থেকে আপনি শিক্ষাটা নেন, বরং কুরবানি থেকে আরেকটা শিক্ষা আমাদের এইভাবেও নেওয়া উচিত। আমরা যখন কাউকে, রিকশাওয়ালা মামাকে ভাড়া দিতে যাই, কিংবা বাসের ড্রাইভারকে ভাড়া দিতে চাই, কিংবা কাউকে কোনো কিছু দিতে চাই, ক্রয় করার পরে আমার কাছে থাকা সবচেয়ে পুরাতন
সবচাইতে নিম্নমানের নোটটাই কিন্তু আমি আগে দেওয়ার চেষ্টা করি, এরকম আছে না? এমনটাই কিন্তু আমরা সাধারণত করি। আমরা যদি এর উল্টাটা করতাম সবাই মিলে, সবচেয়ে নতুন টাকাটা ঈদের দিন সহ সব দিনে আমরা দিতাম, 2 টাকা কম দিলেও তিনি খুশি হয়ে যেতেন, ঠিক না ভাই? নতুন চকচক একটা নোট দিলে খুশি হয়ে যেতেন। আমরা এটা করি না। মানুষকে অনেকভাবে খুশি করা যায়, অনেকভাবে সন্তুষ্ট করা যায়। এটাও একটা পদ্ধতি যে একটা নতুন টাকার নোট যদি আপনি রিকশাওয়ালা মামাকে দেন, দেখবেন তিনি এটা খুশি হয়ে যাবে, টাকাটা আলাদা করে রাখবে, হয়তো তিনি তার সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীর ইতিহাসে প্রথম যে কোরবানি, যেটা বলছিলাম হাবিল আর কাবিল, এই কোরবানি থেকে আমরা এটা নিতে পারি যে আল্লাহর জন্য আমাদেরকে সব সময় সবচেয়ে ভালো জিনিসটা কোরবান করতে হবে। দেখেন, আমরা সাধারণত আমরা মানুষকে জামা কাপড় কখন কোনটা দান করি? আমার বাড়িতে থাকা ব্যবহারের অনুপযুক্ত যে জামাটা, এটাই কিন্তু আমরা দান করে থাকি। আমি কি মিথ্যে বললাম ভাই? আমি কি মিথ্যে বললাম? কিন্তু এটা যদি আপনি করতেন, যেই জামাটা ব্যবহারের উপযুক্ত আপনি নিজে ব্যবহার করেন, এই জামাটা যদি একজন গরিবকে দান করতেন, তাহলে সে অনেক দিন ব্যবহার করতে পারত। আমরা এটা করি না। আমাদের অনেকের বাসায় শার্ট আছে 30টি, পাঞ্জাবি আছে 20টি, আছে না, টি শার্ট আছে আরো অনেকগুলো। তারপরেও 5 বছর 6 বছর আগের যে টি শার্ট, আগের যে শার্ট, এগুলো আমরা দেই। অনেকে তো দেয়ও না, এইটাও দেয় না। আছে না নাই ভাই? এরকম অনেক আছে। ভাই, গরিবকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে তো ভিন্ন গ্রহ থেকে এলিয়েন এসে করবে না। এই সমাজের মানুষের প্রতি আমাদের দয়ার হাত আমাদেরকে বাড়াতে হবে। গরিবদের প্রতি সদয় আমাদেরকে হতে হবে। সমাজের ভারসাম্য ঠিক রাখার জন্য এই শিক্ষা আপনাকে নিতে হবে। উৎকৃষ্ট মানের জিনিসটি আপনাকে ত্যাগ করার মানসিকতা তৈরি করতে হবে। শুধুমাত্র নিকৃষ্টতম জিনিসটি আপনি দিলেন, তাতে করে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি তো সেখানে আপনি আপনার জন্য প্রয়োজনকে বাদ দিয়ে আপনি অন্যকে সেটা দিতে পারলেন, সেটা তো ত্যাগ, তার নাম ত্যাগ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তৃতীয় যে শিক্ষা, সময় কম, তৃতীয় শিক্ষাটি হলো তাকওয়া ভিত্তিক জীবন যাপনের শিক্ষা। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। আপনি যদি প্রথম কোরবানির দিকে খেয়াল করেন, হাবিল এবং কাবিল, হাবিলের কোরবানিটা কবুল হয়নি, হাবিলের কোরবানিটি কবুল হয়ে কাবিলের কোরবানিটি কবুল হয়নি। জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আমি তোমাকে কতল করব। যখন কাবিলের কোরবানি কবুল হয় না, বলেছে লাআকতুলান্নাক, আমি তোমাকে কতল করব, হত্যা করব। সাথে সাথে হাবিল বলেছিল, ভাই এইরকম মন মানসিকতা নিয়ে কি লাভ, বরং আল্লাহ তো কবুল করেন তার কোরবানি, যে মুত্তাকি তার কোরবানি আল্লাহ কবুল করেন। সুতরাং তাকওয়ার ভিত্তিতে আপনাকে আমাকে কোরবানি করা লাগবে। যে কোরবানি আমাদের গিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাকওয়ার ভিত্তিতে যেমন কোরবানি যদি কবুল হয়, তাকওয়া ছাড়া যেমন কোরবানিও কবুল হয় না, ঠিক তেমনি ভাবে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনাকে তাকওয়ার ভিত্তিতেই ইবাদত করা উচিত। তাকওয়ার ভিত্তিতেই আপনার আমার জীবন পরিচালনা করা উচিত। নচেত আপনার আমার জীবনের কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, দেখেন কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, কোরবানি তোমাদেরকে করতে বলেছি, কথা ঠিক। এই কোরবানি রক্ত মাংস গোশত কিছুই আমার জন্য দরকার নাই। আমি তো তোমার তাকওয়া দেখছি, তুমি আমার জন্যই, আমাকে ভয় করে কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্যই কোরবানি করছো কিনা। এই 3 নম্বর শিক্ষা আমাকে নিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালা, মুআশারাত, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমার ভেতরে রবের সন্তুষ্টি আছে কিনা, আমার ভিতরে আল্লাহকে ভয় করার মানসিকতা আছে কিনা, আমি কি শুধু আল্লাহর জন্য ইবাদত মনে করে সওয়াবের আশায় করছি কিনা, নাকি লোক দেখানো করছি, এই বিষয়টা আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে শিক্ষিত হয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমাদের বাকিটা জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, চতুর্থ শিক্ষা,
কোরবানি থেকে আমরা যে চতুর্থ শিক্ষা নিতে পারি সেটি হলো ধৈর্য সবরের শিক্ষা। ধৈর্য এবং সবরের শিক্ষা। দেখেন, আপনি 2 কুরবানি থেকে এই বিষয়টা হাসিল করতে পারেন। হাবিল যখন কুরবানি করলো এবং কাবিল যখন কুরবানি করলো, কাবিল অধৈর্য হয়ে পড়লো, অধৈর্য হয়ে বলল, না কতুলান্নাক, আই উইল কিল ইউ, ভাই আমি তোর মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, অধৈর্য হয়ে গেল। কিন্তু হাবিল তার কুরবানি কবুল হয়েছে, ধৈর্যশীল থেকেছে, সে ধৈর্যশীল থেকেছে, নিজে জীবন উৎসর্গ হয়েছে, সে কত হয়েছে, তথাপি সে উগ্র হয়নি, সে সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করলেন, চাইলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাইতে পারতেন, কিন্তু তা না করে বরং বললেন, ও আমার বাবা, এই পৃথিবীতে অনেক ধৈর্যশীলদের আপনি পাবেন, আপনি আপনার কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে ওই সমস্ত ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে জবাহ করুন, নির্দ্বিধায় করুন। কি নিদারুণ উদাহরণ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। মানুষ, জ্বলন্ত মানুষ ছুরির নিচে জবে হচ্ছে, নড়াচড়া করছে না, ছুটে যাচ্ছে না, দৌড় দিচ্ছে না, বরং বাবাকে বাধাগ্রস্ত করছে না, সবর ইখতিয়ার করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সবর ইখতিয়ার করলেন। তিনি আল্লাহর কাছে আর কোনো অভিযোগ করলেন, আল্লাহ 86 বছর পরে পাওয়া এই আদরের দুলালকেই তুমি বললা শেষমেশ, আমি অন্য কিছু করলেও তো পারি। কোন ধরনের কোনো অভিযোগ না করে বরং ধৈর্য ধারণ করলেন। রব যা ফয়সালা করেছেন তাই হবে, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। তিনি সেখানে ধৈর্য ধারণ করলেন। ভাই, আমাকে শিক্ষা নিতে হবে এখান থেকে, কুরবানি থেকে। চতুর্থ শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পরের পাওয়া আদরের দুলালকে যেমন জবে করতে কুণ্ঠাবোধ করেননি, কোন রকমের চিন্তা করেননি, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন জবে হতে ধৈর্যের চরম পরাকাষ্ঠার পরিচয় দিয়েছেন। আপনাকে আমাকে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আমার আপনার জীবনে নানান রকমের বিপদ আসতে পারে, আমার আপনার জীবনে নানান রকমের কষ্ট আসতে পারে, নানান রকমের পরীক্ষা আমি পড়তে পারি। ওই সমস্ত পরীক্ষায় যখন আমি পড়ব, পরীক্ষায় পড়ার পরে আমাকে ফ্রাস্ট্রেট হলে চলবে না, হতাশ হলে চলবে না, বরং একজনের উপর আমাদের অগাধ বিশ্বাস আর ভালোবাসা রাখতে হবে। তিনি কে? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। যা করবেন তিনি ভালোর জন্যই করবেন। যেটা আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভালো নয়, কিন্তু রবের কাছে এটা ভালো বলে সাব্যস্ত, এই জন্যই তিনি আমার জন্য এটি করেছেন। এই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। এই ধৈর্য এবং এই সবর ইখতিয়ার করতে হবে। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন আল্লাহ। নবী, বাবা নবী, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। পৃথিবীতে অনেক ধৈর্যশীল আছে গো বাবা, এই ধৈর্যশীলদের কাতারে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। কি ধৈর্যের উপমা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, যে কোনো ভাবে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে হতাশ হলে চলবে না, বরং সেটা দুনিয়াবি হোক কিংবা আখিরাতে হোক, যে কোনো ভাবে আমাকে যে শিক্ষাটা এখান থেকে নিতে হবে, ধৈর্যশীল হতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় রাগের মাথায় সিদ্ধান্ত নিলে অধিকাংশ ক্ষেত্রেই সেই সিদ্ধান্তগুলো ভুল হয়। কি কোন ভাই, ঠিক না? আপনি অনেক সময় বিচার করার সুযোগ পান না। একজনে একটা কথা বলেছে, মাথায় আপনার রক্ত গরম হয়ে গেছে, আপনি এটা শুনেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কিন্তু বাস্তবে এটার উল্টাটাও হতে পারে। আপনি যখন আরেকজনের কাছে কথাটা শুনবেন, দেখবেন যে উনি যেভাবে বলেছে সেভাবে নয়, উনি বলেছে ওনার আক্ষেপ ঝেড়েছে, উনি ওনার যার বিরুদ্ধে বলেছে তার প্রতি তার একটা কি আছে, রাগ গুসা আছে। এই রাগ গুসাটাই উনি নানান ভাবে মিলিয়ে
আপনার কাছে উপস্থাপন করেছে, যেন একটা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন। বাস্তবে দেখা গেল আসলে এটা কি উল্টা, পুরোটাই উল্টা। এবং যদি উল্টা নাও হয়, দেখবেন আপনি সময় নিলে 10 দিন, 12 দিন, 1 মাস, সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, আপনার নিজের জায়গায় হোক, যে কোনো জায়গায় যদি আপনি সময় নেন, দেখবেন ওই জিনিসটা আস্তে 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 একটা বাস্তব রূপরেখা আপনার সামনে দাঁড়াবে। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সঠিকটা কতটুকু বিচার করলে ইনসাফ হবে, কতটুকু বিচার করলে অবিচার হবে। কি কোন ঠিক না ভাই? এজন্য আমাদেরকে ধৈর্যশীলের পরিচয় দেওয়া লাগবে। পঞ্চম শিক্ষা হলো এই কুরবানি থেকে ঈমানের পরীক্ষায় যেন আমরা অবিচল থাকতে পারি, এই শিক্ষা আমাদেরকে কুরবানি দিয়ে গিয়েছে। আপনি এই জায়গা থেকে 3টে শিক্ষা নিতে পারেন। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শিক্ষা, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নবী, আপনার উপর সুস্পষ্ট পরীক্ষা আমার পক্ষ থেকে ছিল। যা যা পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি পরীক্ষা করেছিলেন তিনি কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে আজও পর্যন্ত মুমিনদের উপর যে পরীক্ষাগুলো আসবে, এই পরীক্ষাগুলো যিনি করবেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের গুণে ছিলেন বলে, ঈমানের বলে বলিয়ান ছিলেন বলে, ঈমানের পথে অবিচল, অটল অবিচল ছিলেন বলে, যেমনি ভাবে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় পাশ করিয়েছেন, আজও যদি কোনো মুমিন ঈমানের পরীক্ষায় অটল অবিচল থাকে, ঈমানের পক্ষে থাকে, তাকেও যিনি নুসরত আর সাহায্য করবেন তিনি কে? আল্লাহ করবেন। কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে ঈমানের পথেই থাকতে হবে। নানান ভাবে আমাদের উপর ঈমানের উপর আক্রমণ হবে, নানান ভাবে ঈমানের উপর আক্রমণ হবে। অনেক নেক শুরুতেও ঈমানের উপর আক্রমণ হতে পারে। ওই সময়ও আমাদেরকে হক্কানি উলামাদের পরামর্শ নিয়ে ওই সময়ও আমাদেরকে ঈমানের উপর, সঠিক ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে। যদি আমি আপনি থাকতে পারি, তবে নিশ্চিত আল্লাহ তাআলা আমাকে আজর দান করবেন, পুরস্কৃত করবেন। আর যদি সেই সময় ঈমান থেকে দূরে চলে যায়, কুরবানি থেকে শিক্ষা আমি গ্রহণ করতে পারি নাই। দেখেন কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করো যে তোমরা ঈমান আনছো আর ঈমান আনার কারণেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কোনো ধরনের কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা ছাড়াই তোমাদেরকে পাস দেওয়া হবে? ভাই কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহ। আপনি মিলে দেখেন বাড়িতে গিয়া কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ এই কথাই বলেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করছো যে তোমরা ঈমান আনছো বলেই তোমাদেরকে পাস করে দেওয়া হবে? না, ঈমান আনার পরে এই ঈমানটা আল্লাহর জন্যই এনেছো কিনা এবং ঈমানটা সঠিক কিনা, এটার জন্য আল্লাহ পরীক্ষা করবেন। নানান ভাবে পরীক্ষা আসতে পারে, এই পরীক্ষায় তোমাকে পাস করা লাগবে। তুমি যদি এই পরীক্ষায় পাস করো, তুমি কৃতকার্য, তোমাকে পুরস্কৃত করা হবে। তোমাকে বিনা পরীক্ষায় আল্লাহ ছেড়ে দিবেন না, জান্নাত আল্লাহ এমনি এমনি দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ভালো করে শোনো দুনিয়ার মানুষ, তোমাদের পূর্ববর্তীদেরও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, সুতরাং তোমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন? যাতে করে আল্লাহ জেনে নেবেন তোমাদের মধ্যে যারা কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ঈমানের প্রশ্নে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এই কথাটা আল্লাহ জেনে নেবেন তোমাদেরকে পরীক্ষা করে। আল্লাহ বলছেন শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেই ছাড়ছেন। সুতরাং আমাদের উপর পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলো আমাদেরকে পাস করা লাগবে। পরীক্ষার সময় আমাদের ফ্রাস্ট্রেট হলে চলবে না। দেখেন কিভাবে পরীক্ষা আসবে। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব।
ক্ষুধার যন্ত্রণায় ফেলে তোমাদেরকে আমি ভয় করব, পরীক্ষা করব, এমনকি জানমালের ক্ষয়ক্ষতি দিয়েও তোমাদেরকে আমি পরীক্ষা করব। তোমরা যারা ফল ফলাদি শস্য দানা যারা ফলাও, কৃষি কাজ করো, এই কৃষিজাত দ্রব্যের মধ্যে ফল ফলাদিতে তোমাদেরকে ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি দেখতে চাই এই সব পরীক্ষার মাঝে তুমি কি ধৈর্যশীল কি ধৈর্যশীল না। যদি ধৈর্যশীল হও তাহলে রব বলছেন তোমার জন্য সুসংবাদ। আর যারা বিপদে আক্রান্ত হয়ে ধৈর্যশীলের পরিচয় দিবে না, আল্লাহ বলেছেন তোমার জন্য সুসংবাদ হবে না। আল্লাহ বলছেন যখন বিপদ তোমাদের কাছে আসবে তখন তোমরা নিশ্চয়ই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ কার পক্ষ থেকে ভাই? কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। এই বিপদ থেকে যিনি আমাদেরকে উতরাইতে পারেন তিনি কে? আল্লাহ। এই জন্য সব সময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর প্রতি, ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি, গভীর অগাধ বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। বিপদ দেনেওয়ালা যিনি, বিপদ নেনেওয়ালাও তিনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। অনেকগুলো কথা ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্তের কারণে আজকের বলা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো, এই কয়েকটি কথা, মাত্র 3টি কথা, কোরবানি থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করে আমাদের জীবনকে আল্লাহর রাহে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।